দুর্দান্ত স্বাদের এই চিকেনটা বানানোর জন্য আলাদা করে কোনো মশলারই প্রয়োজন পড়বে না। এছাড়াও মশলা তৈরি করার জন্য আলাদা করে কোনো সময়ও নষ্ট হবে না। এর জন্য প্রথমেই অল্প একটু জল গরম করতে দিয়েছি আর নিয়েছি নুবশেপ প্লাসের চিকেন কারি মশলাটা। এবার একটা বাটির মধ্যেই নুবশেপ প্লাসের চিকেন কারি মশলাটা দিয়ে দেওয়ার পর তৈরি করে রাখা গরম জলটাও এর মধ্যে অ্যাড করে 5 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। 5 মিনিট পর কড়াই সর্ষের তেল গরম করে এর মধ্যে নুবশেপ প্লাসের চিকেন কারি মশলাটা দিয়ে দিতে হবে এবং হাই ফ্লেমে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। আর এদিকে 500 গ্রাম চিকেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষাতে কষাতে কালারটাও ভীষণ সুন্দর চলে আসবে, মশলা থেকে তেল বেরোতেও শুরু করে দেবে। আর আলু খেতে যেহেতু আমার ভীষণ ভালো লাগে তাই এর মধ্যে কয়েকটা আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে ঢাকা খুলে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 6 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, তাই আবারও চিকেনটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখা যাবে চিকেনটা থেকে বেশ সুন্দর গন্ধ উঠছে, চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই নুবশেপ প্লাসের চিকেন কারি মশলাটা এতটাই ভালো যে আলাদা করে কোনো কিছু দেওয়ারই প্রয়োজন পড়বে না, এমনকি নুন ঝাল কোনো রকম মশলা কাটা বাটার ঝামেলা ছাড়াই খুব কম সময়ে যদি চিকেন ডিশ ট্রাই করতে চাও তাহলে তো বলবো নুবশেপ প্লাসের চিকেন কারি মশলাটা একবার অবশ্যই ব্যবহার করো। নুবশেপ প্লাসের সাইট লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্টে পিন করে রাখলাম, তোমরা একবার চেক করে নিও। গরম গরম ভাতের সাথে আলু দিয়ে চিকেনের ঝোল, সাথে অল্প একটু লাচ্ছা পেঁয়াজ, আর এই সব শুদ্ধ মিলিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগছিল। এছাড়াও এই চিকেনটা তো পোলাও, রুটি, লুচি সমস্ত কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তো তোমরাও একবার ট্রাই করো এবং জানিও তোমাদেরও কেমন লাগলো।